হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে শ্রীরামপুরেরই একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা কিন্তু একদম নিউলি ওপেন হয়েছে, যেটার নাম হচ্ছে পাঞ্জাব রেস্টুরেন্ট। তো পাঞ্জাবি রেস্টুরেন্টের খাবার দাবার আমি কোনোদিনও ট্রাই করিনি, এটা আমার জন্য ফার্স্ট টাইম হবে। তো চলো এখানে খাবার দাবার প্রাইসিং কেমন, খাবার দাবারের টেস্ট কেমন, সমস্ত কিছু তোমাদের জানাবো। তো স্টে টিউনড। আর তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে দিও। এছাড়াও লাইফস্টাইল ব্লগিং নিয়ে আমার একটা সেকেন্ড চ্যানেল আছে, সেটা নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকলে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারো। তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামেতেও ফলো করে নিতে পারো। সমস্ত লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই রেস্টুরেন্টটা শ্রীরামপুর মাহেশের একদম জিটি রোডের ধারেই কিন্তু রয়েছে। আর শ্রীরামপুরে যে নিউ কলকাতাটা রয়েছে, নিউ কলকাতার অপোজিটেই কিন্তু এই রেস্টুরেন্টটা তোমরা দেখতে পাবে। মানে এক্স্যাক্ট অপোজিটে নয়, অপোজিটের রাস্তা ধরে 2-3 পা এগোলেই কিন্তু এই রেস্টুরেন্টটা রয়েছে। আর তোমরা যদি শ্রীরামপুর স্টেশন দিয়ে আসো, তাহলে শ্রীরামপুর স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো করে 10 মিনিটের রাস্তা। তো তোমরা নিউ কলকাতায় নামবে, নিউ কলকাতা থেকে তো বলেই দিলাম 2-3 পা এগোলেই তোমরা রেস্টুরেন্টে চলে আসতে পারবে। এবার আসি রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সের ব্যাপারে। রেস্টুরেন্টটা কিছুটা ধাবা স্টাইলের করেছে। এই রেস্টুরেন্টটাতে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর দুটো জায়গাতেই সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তবে গ্রাউন্ড ফ্লোরের যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা, ওটা স্পেশালি ব্রেকফাস্টের জন্য। মানে তোমরা যদি এখানে ব্রেকফাস্ট করতে যাও, তাহলে ওখানে বসে তোমরা ব্রেকফাস্টটা করতে পারবে। আর তোমরা যদি লাঞ্চ অথবা ডিনারের জন্য যাও, তাহলে তোমরা ফার্স্ট ফ্লোরে বসতে পারবে। এখানের মেনুতে কিন্তু ব্রেকফাস্টেরও একটা অপশান রয়েছে, তবে ব্রেকফাস্টের এক্স্যাক্ট টাইমিংটা আমি জানি না। তোমরা যদি এখানে ব্রেকফাস্ট করতে যাও, তো ওনাদের ফোন করে তোমরা জেনে নিতে পারো। ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর এই রেস্টুরেন্টটা লাঞ্চ আর ডিনারের জন্য ওপেন হয় দুপুর 12টা থেকে রাত্রি 11:30 পর্যন্ত। এখানে তোমরা পাঞ্জাবি খাবার দাবারের পাশাপাশি নর্থ ইন্ডিয়ান, চাইনিজ, মুঘলাই এই সমস্ত কিছু খাবারও পেয়ে যাবে। এবার এই রেস্টুরেন্টটার স্টোরিটা আমি তোমাদের একটু বলে দিই। এই রেস্টুরেন্টটার নাম কিন্তু আগে পাঞ্জাব রেস্টুরেন্ট ছিল না। এই রেস্টুরেন্টটা কিন্তু মাদ্রাস টিফিন নামে আগে পরিচিত ছিল। 1981 সালে কলকাতা আর ব্যারাকপুরে ওনারা 10 জন সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে একটা ছোট্ট রেস্টুরেন্ট ওপেন করেছিল। আর এই মাদ্রাস টিফিনে কিন্তু তখন লাঞ্চ এবং ডিনারের কিন্তু কোনো রকম ব্যবস্থা ছিল না, শুধু ব্রেকফাস্টের জন্য এই রেস্টুরেন্টটা ওপেন করা হয়েছিল। আর এখানে কিন্তু শুধু সাউথ ইন্ডিয়ান ফুডটাই সার্ভ করা হতো। এই 40 বছরের জার্নিতে ওনারা বেস্ট কোয়ালিটির ফুড সার্ভ করেছেন। আর এই রেস্টুরেন্টটা তোমরা দেখতেই পাচ্ছ, মানে সিটিং ক্যাপাসিটি কিন্তু অনেকটাই রয়েছে। মানে 10 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে যে একটা ছোট রেস্টুরেন্ট ওনারা ওপেন করেছিলেন, সেটা কিন্তু আপগ্রেড করে এরকম একটা বড় রেস্টুরেন্টে ওনারা পরিণত করেছেন। এটাই ছিল ওনাদের স্টোরি। তো চলো এবার আসা যাক খাওয়া দাওয়ার ব্যাপারে। এখানকার ফুল মেনুর ভিডিও আমি তোমাদের দিয়ে দিলাম, তোমরা চেক আউট করে নিতে পারো। এখানকার খাবারগুলো কিন্তু আমার বেশ ইউনিক লেগেছে, মানে একদমই অন্য রকম। আর এখানে কিন্তু তোমরা কাবাব প্ল্যাটার পেয়ে যাবে, মানে এখানে ভেজ এবং নন ভেজের অপশান রয়েছে। এছাড়াও তোমরা এখানে কম্বো এবং থালিও পেয়ে যাবে। তবে কম্বো আর থালি যদি তোমরা ট্রাই করতে চাও, তাহলে তোমাদের সোম থেকে শুক্রবারের মধ্যে সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে ওখানে ভিজিট করতে হবে। এর পাশাপাশি তোমরা বার্থডে পার্টি অথবা অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য এখানটা বুক করতে পারো, মানে ওনারা সেটাও অর্গানাইজ করে দেয়। এছাড়াও ওনারা বাল্ক অর্ডার নেয়, মানে আপ টু 100 জন পর্যন্তই কিন্তু ওনারাই অর্ডারটা প্রোভাইড করেন। আর উইন্টার সিজন স্পেশাল ওনারা একটা কম্বো চালু করেছেন, যেটা হচ্ছে 299 প্রাইস, মানে মাক্কি দি রুটি। মানে মাক্কি দি রুটিটা হচ্ছে মেনলি ভুট্টার আটার রুটি, আর এই রুটিগুলো কিন্তু খুবই ভারী হয়। তো তোমরা চাইলে সেটাও ট্রাই করতে পারো। যাই হোক, আমরা প্রথমে নিয়েছিলাম ননভেজ কাবাব প্ল্যাটার। এটার প্রাইস পড়েছিল 599 রুপিস। এটার মধ্যে চিকেন টিক্কা 2 পিস ছিল, রেশমি কাবাব 2 পিস ছিল, চিকেন হরিয়ালি কাবাব 2 পিস ছিল, ফিশ টিক্কা ছিল 2 পিস, তন্দুরি চিকেন ছিল 2 পিস। মেনুতে তন্দুরি চিকেনটা 1 পিস লেখা থাকলেও ওনারা কিন্তু 2 পিসই প্রোভাইড করেছিলেন। আর এর পাশাপাশি ছিল একটা স্যালাড আর গ্রিন চাটনি। তো আমি সবকটা কাবাবই প্লেটের মধ্যে একটা একটা করে তুলে নিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপর একটু করে গ্রিন চাটনি ওপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। গ্রিন চাটনি ছড়ানো হয়ে যাওয়ার পর টেস্ট করবার পালা। প্রথমে আমি এই চিকেন হরিয়ালি কাবাবটা ট্রাই করছি। এই চিকেন হরিয়ালি কাবাবটা খুবই ফ্লেভারফুল ছিল আর যথেষ্ট স্পাইসি ছিল। মানে আমার ঝাল খেতে ভালো লাগে, কিন্তু এটা অনেকটাই স্পাইসি ছিল।
মানে এটা খেয়ে আমার এতটাই ঝাল লেগে গিয়েছিল যে এটার পাশাপাশি আমি একটা মকটেল নিয়েছিলাম, সেই মকটেলটা খেয়ে আমার ঝালটাকে ব্যালেন্স করতে হয়েছিল। তারপর আমি এই রেশমি কাবাবটা ট্রাই করছি। রেশমি কাবাবের টেস্টটাও কিন্তু আমার দারুণ লেগেছে, আর যে চিকেনের পিসগুলো দিয়েছিল সেগুলো কিন্তু যথেষ্ট বড় বড় ছিল। তারপর আমি এই চিকেন টিক্কাটা ট্রাই করছি। চিকেন টিক্কাটাও কিন্তু একটু স্পাইসি ছিল, তবে হরিয়ালি কাবাবের মতো অতটাও স্পাইসি ছিল না, আর চিকেনটা কিন্তু যথেষ্ট সফট আর জুসি ছিল। তারপর আমি এই ফিশ টিক্কাটা ট্রাই করছি। ফিশ টিক্কায় যে মাছটা প্রোভাইড করেছিল সেটা কিন্তু পিওর ভেটকি মাছ ছিল না, মানে অন্য কিছু একটা মাছ ছিল, সেটা কী মাছ আমি বুঝতে পারিনি। তবে মাছটা কিন্তু একদম ফ্রেশ ছিল আর খুবই নরম ছিল, আর স্পাইসি আর ট্যাঙ্গিনেসের একটা ফ্লেভার পাচ্ছিলাম, তো অল ওভার ইটস গুড। তারপর সবশেষে ছিল তন্দুরি চিকেন। তন্দুরি চিকেনের যে চিকেনটা ওনারা দিয়েছিলেন সেটাই কিন্তু একমাত্র উইথ বোন ছিল, আর এটার টেস্টটাও মোটামুটি আমার বেশ ভালোই লেগেছে। কাবাব প্ল্যাটারটা খেয়ে অলমোস্ট আমার পুরো পেট তো ভরেই গিয়েছিলো, আর চিকেনের সাইজগুলোও তোমরা নিশ্চয়ই দেখেছো যে ওরকম বড় বড় বোনলেস চিকেন দিয়েছিল। তার জন্য আমরা একটা মকটেল নিয়ে নিয়েছিলাম ভার্জিন মজিতো, এটার প্রাইস পড়েছিল 99 রুপিস। আর এই মকটেলটা খেয়ে কিছুটা খাবার হজম হয়েছিল, আর মকটেলটা কিন্তু বেশ রিফ্রেশিং ছিল। মকটেল খেয়ে কিছুটা খাবার হজম হওয়ার পর আমরা অর্ডার করেছিলাম চিকেন কিমা তন্দুরি পরাঠা, এটার প্রাইস পড়েছিল 130 রুপিস। আর নিয়েছিলাম ধাবা মিট কারি, এটার প্রাইস পড়েছিল 349 রুপিস। এটা আমরা 2 পিসেরটা নিয়েছিলাম, তোমরা চাইলে 4 পিসেরও একটা সেট আছে সেটাও নিতে পারো। আর এই দুটোর পাশাপাশি ওনারা একটা কমপ্লিমেন্টারি আচারও দিয়েছিলেন। আর এই চিকেন কিমা পরাঠাটাও কিন্তু যথেষ্ট মোটা ছিল, আর ভিতরে কিন্তু চিকেন কিমা একদম ভরে ভরে দেয়া ছিল, মানে তোমরা এই ভিডিওটাতে দেখতেই পাচ্ছ, মানে এইরকম পরোটা যদি তোমরা একটা খাও তোমাদের পেট এমনিই ভরে যাবে। তো এবার ট্রাই করবার পালা চিকেন কিমা পরাঠা উইথ মাটন, আর এই দুটোর কম্বিনেশন কিন্তু আমার জাস্ট হেভেনলি লেগেছে। মানে তোমরা যদি এখানে যাও এই দুটো খাবার কিন্তু নিশ্চয়ই ট্রাই করো। আর এই মাটনটা কতটা সফট আছে তোমরা দেখতেই পাচ্ছ, মানে একটুখানি প্রেস করতেই কিন্তু ভেঙে যাচ্ছে। আর এখানে সমস্ত খাবার দাবার কিন্তু ওনারা একদম গরম গরম সার্ভ করেছিলেন। আর এই মাটনটা নিয়ে নতুন করে তো কিছু বলবার নেই, মাটনটা জাস্ট স্বর্গ ছিল। তারপর সবশেষে আমরা ফ্রেশ লাইম সোডা নিয়ে নিয়েছিলাম, এটার প্রাইস পড়েছিল 89 রুপিস। কারণ এত কিছু খাবার দাবার খাওয়ার পর খাবার তো হজম করতেই হবে, তাই সোডা বেস ড্রিঙ্কগুলোই আমরা নিয়ে নিয়েছিলাম। আর এত কিছু খাবার শুধু নয়, মানে এত কিছু ভারী ভারী খাবার আমরা খেয়েছি, তার জন্য এই সোডাটা তো একটু লাগেই। আর এখানে আমরা টোটাল বিলের ওপর 10% অফও পেয়ে গিয়েছিলাম, কারণ আমরা জোম্যাটো থ্রু দিয়ে এখানে পেমেন্ট করেছিলাম। তোমরা যদি এখানে গিয়ে জোম্যাটো থ্রু দিয়ে পেমেন্ট করো টোটাল বিলের ওপর তোমরা কিন্তু 10% অফ পেয়ে যাবে। তবে বিল পেমেন্ট করবার আগে টার্ম অ্যান্ড কন্ডিশনসগুলো অবশ্যই পড়ে নিও। আর এই রেস্টুরেন্টের লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক আউট করে নিও। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি। টাটা।